আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, তুমি আমাকে ক্ষমা করে দাও। শবে বরাত এর অর্থ হলো মুক্তির রাত। অর্থাৎ শাবান মাসের 15 তারিখে যে রাত হয়, সেই রাতে আল্লাহ তাআলা তার অনেক বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয়। কেন শবে বরাত এত গুরুত্বপূর্ণ? প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। কারণ শবে বরাত হলো খুবই একটা গুরুত্বপূর্ণ রাত, যে রাতে আল্লাহ তাআলা তার বান্দাদের অনেককেই ক্ষমা করে দেন। কিছু লোক ব্যতীত। তারা কারা? যাদের মনে হিংসা আছে, যারা আল্লাহর সাথে শিরক করে, যারা আত্মীয়তা ছিন্ন করে এবং অহংকারী, মদ্যপ এবং পিতামাতার অবাধ্য যারা, তাদের ব্যতীত আল্লাহ তাআলা সকলকেই ক্ষমা করে দেন। শবে বরাত সম্পর্কে একটি হাদিস আছে তিরমিজি শরীফের, যে আল্লাহ তাআলা শবে বরাতের রাতে দুনিয়ার আসমানে চলে আসেন এবং সেখানে এসে বনু কলবের ভেড়ার গায়ে যত পরিমাণ চামড়া আছে, অর্থাৎ পশম আছে, চামড়া না, পশম আছে, সেই পরিমাণ লোককে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি শবে বরাত উপলক্ষে আমাদের নির্দিষ্ট কোনো আমল আখলাক আছে নাকি? না, নির্দিষ্ট কোনো আমল আখলাকের এখতিয়ার পাওয়া যায় না। তবে এই রাত্রে আপনারা অনেক নফল ইবাদত করতে পারি। আপনি নফল ইবাদত করি, নামাজ পড়তে পারি, তারপরে নফল নামাজ পড়তে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, আল্লাহর জিকির আজগার করতে পারি। শবে বরাতকে আমরা বিশেষ একটা দিন না মনে করে একটা ইবাদতের রাত হিসাবে নিই, যে রাতে আল্লাহ তাআলা মানুষকে মুক্তি দেন এবং মানুষকে ক্ষমা করেন। রহমত ও ক্ষমার রাত। আল্লাহ পাক এই রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন এবং ফজর পর্যন্ত বান্দাদের গুনাহ মাফের ঘোষণা দেন। বানি কালবের বকরিদের পশমের সমপরিমাণ ক্ষমা। হাদিসে বর্ণিত, কালব গোত্রের বকরিদের শরীরের পশম পরিমাণ বা তার চেয়েও বেশি মানুষকে আল্লাহ এ রাতে ক্ষমা করে দেন। ভাগ্য লেখন। কেউ কেউ বলে এ রাতে আগামী 1 বছরের হায়াত, রিজিক ও হাজিদের তালিকা নির্ধারণ করা হয়। বিশেষ ইবাদত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ রাতে নফল নামাজ, দীর্ঘ কেরাত ও সেজদা করেছেন। কবরস্থান জিয়ারত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে জান্নাতুল বাকিতে মদিনার কবরস্থানে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছেন। তাই আমরা আজকে শবে বরাত উপলক্ষে কোনো কিছু সেরকম আয়োজন না করে আল্লাহর প্রতি খুশি হয়ে আমরা যদি রাতে নফল নামাজ আদায় করি এবং আল্লাহকে কাছে ক্ষমা চাই, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।